ত্রিপুরা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচন আগামী 10 আগস্ট অনুষ্ঠিত হবে। সোমবার সংবিধান বাঁচাও মঞ্চের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেন রিটার্নিং অফিসার নেপাল মজুমদারের নিকট। রিটার্নিং অফিসার নেপাল মজুমদার জানান, 10 আগস্ট সকাল 9টা 30 থেকে 1টা 30 পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। 2টা 30 থেকে শুরু হবে ভোট গণনা। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে। এখনো পর্যন্ত 35 জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছে। তার মধ্যে 11 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছে। মঙ্গলবারও মনোনয়নপত্র জমা রাখা হবে। 31 জুলাই মনোনয়নপত্র স্ক্রুটিনি করা হবে। 1 আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহার করার দিন ধার্য করা হয়েছে। তারপর ব্যালট পেপার ছাপা হবে। নির্বাচনে মোট বৈধ ভোটার রয়েছে 217 জন। তার মধ্যে সিনিয়র আইনজীবী রয়েছেন 15 জন। 202 জন রয়েছেন আইনজীবী। 11টি পদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। 10ই আগস্ট সকাল 9টা 30 থেকে 1টা 30 অবধি ভোট গ্রহণ করা হবে। এখন অবধি আমাদের 35 জন প্রতিনিধি তাদের নমিনেশন পেপার গ্রহণ করেছেন এবং আজকে এবং আগামীকাল এই 2 দিন ওনারা নমিনেশন পেপার জমা করবেন। এখন অবধি 11 জন নমিনেশন পেপার জমা করেছেন। আগামীকালও আমরা নমিনেশন পেপার গ্রহণ করব এবং নমিনেশন পেপারগুলি আমরা জমা রাখব 29-30 2 দিন এবং 31 জুলাই এটা স্ক্রুটিনি হবে সেই নমিনেশন পেপারগুলি ভ্যালিড আছে কিনা। এবং উইথড্রয়ালের ডেট নির্ধারণ হচ্ছে 1 আগস্ট। 1 আগস্টের পর যে নমিনেশন পেপারগুলি ভ্যালিড পাওয়া যাবে সেগুলি আমরা ব্যালট পেপার আমরা ছাপাবো এবং 10ই আগস্ট সকাল 9টা 30 থেকে ভোট গ্রহণ করা হবে 1টা 30 পর্যন্ত। তারপর 2টা 30 থেকে আমরা ভোট গণনা শুরু করব। যতক্ষণ না ভোট গণনা শেষ করে আমরা নির্বাচিত প্রতিনিধির নাম ঘোষণা করব ততক্ষণ পর্যন্তই আমাদের এই কাউন্টিং শেষ হলে পরেই আমরা নির্বাচন ঘোষণা দেব। নিয়ম নীতির মধ্যে রয়েছে যারা ত্রিপুরা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের মেম্বার, অপশান রয়েছে যে কারা ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনে ভোট দেবে কিংবা ত্রিপুরা হাইকোর্ট অ্যাসোসিয়েশনে ভোট দেবে। যারা পছন্দ করেছেন যে ত্রিপুরা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনে ভোট দেবেন তারা যে অপশান নিয়েছেন তারাই একমাত্র আমাদের এখানে ভ্যালিড ভোটার। ভ্যালিড ভোটারের তালিকায় রয়েছেন মোট 217 জন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।